কথায় বলে বোম্বে টাকা উড়ে বেড়ায়, কিভাবে ধরতে হবে কিভাবে না করতে অনেকে জানে না। রূপা ম্যাডাম কেমন আছেন আপনি? ভালো আছি। সামনেই মান্নাত সড়কের বাড়ি, এই সাইডটা দেখায় না কেউ। ফ্রন্ট হচ্ছে আমার সামনে ছিমছাম বাড়ি একটি, বিশাল বড় বাদাম দেখতে পাচ্ছি। বড় বড় ঢের মধ্যে এই ছোট ছোট নৌকোগুলো উল্টে যাওয়ার একটা ভয় থাকে। আমার সামনে যে ব্রিজ 16.5 কিলোমিটার, ভারতবর্ষের সব থেকে বড় একটি ব্রিজ। সচিন তেন্ডুলকরের বাড়ি হচ্ছে আমার ঠিক ডান দিকে। গোবর দিয়ে বানানো ঘুটে, দেখুন এটার দাম 7 টাকা। জুহু বিচ বেশ অসাধারণ একটি জায়গা, বেশ ভালো লাগছে। প্রচুর মানুষজন এখানে ঘুরতে এসছে। ওর বাড়িতে নালে 40 থেকে 50 জন চলে গেছে। শুধু যে ছেলে গেছে এমনটা না, ছেলেদের বাবা মাও ওর সাথে গেছে। 1000 টাকা রোজ পার ডে খরচা আছে ফ্যামিলির পেছনে, হ্যাঁ। যার জন্য ওর ঠাকুমা রেগে গেছে। আমার রেগে হয়ে গেছে, ওই জন্য অ্যাড্রেস বলা যাবে না। এত বড় সিনেমা হল আমাদের ওদিকে তো কোথাও নেই, বিশাল বড়। নাম হচ্ছে মাউন্ট মেরি চার্চ। সামনেই সমুদ্র আর তার পাশে এই ধরনের সব বিল্ডিং বড় বড়। কলকাতার ফিল পাচ্ছি এরকম রাস্তাঘাট দেখে। আমাদের ওদিকে যেমন নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যায় বড় বড় ট্রলার, আর এখানকার যে ট্রলার তার যে শেপ সেটা কিন্তু যেরকম পেছন কাটা। মেদিনীপুরে কাঁথিতে এখানে কত বছর ধরে ব্যবসা করছেন? ওই 30 বছর। এই হচ্ছে আমাদের মিঠুন দাদার বাংলো বাড়ি। এই ভুলভুলায় থাকতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। তুমি গ্রামে যাও? হ্যাঁ, গ্রাম ভালো লাগে না এখানে ভালো লাগে? এখানে লক্ষ্মী ভান্ডার পাচ্ছ? সামনে কি আছে দেখি, প্রচুর মানুষজন এখানে। कहाँ से आए आप लोग? রাজস্থান से। কি কাজ করে এখানে? ও যারা ঘর বাড়ি ছেড়ে আসে, মা বাবাকে ছেড়ে আসে, তাদের যে কি কষ্ট। ফেমাস কোন চায়? কালাকাটা গোলা। কি বলে তুমি? যে অত বকলে হবে না, ভালো করে ভিডিও বানাতে হবে। সামনে এইটাকে কি বলে কি জানি, এই দেখো। ওরে বাবা রে, তোমার থেকে খাবে না বলছে। তোমার নাম কি? সুমি অধিকারী। কি নাম? সুমি অধিকারী। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে জুহু বিচে আছি, মুম্বাইয়ে। সামনেই আরব সাগর। এর আগের পর্বগুলিতে দেখেছো আমি এখানে কিভাবে এসেছি, কার বাড়িতে এসে উঠেছি। তো এই মুহূর্তে এই জুহু বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। এর আগের পর্বে এই জুহু বিচের ভিডিও তোমরা বা আপনারা দেখেছেন। এখানে বিভিন্ন খাবারের স্টল, বিভিন্ন ওয়াটার স্পোর্ট যে সমস্ত রাইড আছে সেগুলো দেখিয়েছি। বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, বিশেষ করে আমাদের রাজ্য থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা এই মুম্বাই শহরে কাজ করতে আসেন বা আসে, তাদের সাথেও কথা বলেছি। সামনে উল্টো দিকেই পাঁচিলে ঘেরা হচ্ছে এয়ারপোর্ট, আর 2 মিনিট 4 মিনিট পর পর এখান থেকে বিভিন্ন হেলিকপ্টার, বিভিন্ন প্লেন উঠছে আর নামছে। হেলিকপ্টার হচ্ছে এখানে রাইড দেওয়া হয়। আর ঠিক তার পাশে এরকমই একটা ব্যস্ত মেন রোড, তার পাশেই বিচ, তার পাশেই সামনেই হচ্ছে আরব সাগর। তো এই হচ্ছে জুহু বিচ, বেশ অসাধারণ একটি জায়গা, বেশ ভালো লাগছে। প্রচুর মানুষজন এখানে ঘুরতে এসছে বা ঘুরছেন আর কি। এয়ারপোর্ট পবন হাংস জু এয়ারপোর্ট। পবন হাংস বলে, আবার জু এয়ারপোর্ট গুগল ম্যাপে দেখলে। আর ঠিক এখান থেকে পেছনে গেলে মানে 7 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্সে গেলে ওটা হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল একটি এয়ারপোর্ট আছে, যেটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই তো? সান্তাক্রুজ শটে অনেকেই বলে আর কি। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এখানে প্রচুর মানুষজন আসছে, চিল করছেন আর কি। প্রচুর মানুষজন বসে আছেন সামনে সমুদ্রে, কেউ জলকে নিতে ব্যস্ত। আর বিভিন্ন রাইডও দেখতে পাচ্ছ এখানে, ব্যানানা রাইড, স্পিড বোট, জেট স্কি, টুইস্টার, প্রচুর পরিমাণে রাইড আছে এখানে। আমার পেছনে জু হোটেল, সামনে এই মোড় থেকে ডান দিক নেব, আর ডান দিকে জাস্ট ঘুরেই বাঁহাতেই অমিতাভ বচ্চনের বাড়ি। এটাই হচ্ছে অমিতাভ বচ্চনের বাড়ি। অমিতাভ বচ্চনের নতুন বাড়ি এটাই, আর পুরনো বাড়ি আগে ওদিকে। আচ্ছা, এই বাড়িটা হচ্ছে ধর্মেন্দ্র দেওয়াল, ধর্মেন্দ্রের বাড়ি। এটা সানির বাড়ি, বাংলো কর্নারে বাংলো। আচ্ছা, এই যে বাংলো, এটা হচ্ছে সানি দেওয়ালের বাড়ি। সানি দেওয়ালের বাড়ি, ওপারে ধর্মেন্দ্র দেওয়াল, আর তার উপরে অমিতাভ বচ্চন। আচ্ছা আচ্ছা। বা এই যে এরিয়া একেবারে পশ এরিয়া, প্রচুর হাইফাই লোকজন বা ভিআইপি লোকজনের কোটিপতি না, ট্রিলিয়নপতি যারা আছে তাদের বাড়ি এই রোডে। আরে রাস্তা বন্ধ তো। আচ্ছা, এখানে রাস্তার কাজ হচ্ছে বন্ধ, আমাদেরকে আবার ব্যাক করে যেতে হবে।
দুপুরে বিচ থেকে চলে এসে দাদার বাড়িতে খাওয়া দাওয়া করে অনেক গল্প গুজব করছিলাম সবাই মিলে। তো এখন সন্ধ্যা, এখন 7টা, 7:15 বাজে। এখন দুজনে মিলে আবার বেরিয়েছি। আজ এখন দাদা কোথাও একটা নিয়ে যাচ্ছেন, তো দেখি কোথায় নিয়ে যান আর কি। দাদার সাথে এখন যাচ্ছি, চলো। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি জুহু বিচে। আর এই সন্ধ্যার জুহু বিচ এমনই, মানে এখন দোকানপাটে লাইট ফাইটগুলো জ্বলছে, ভালোই লাগছে দেখতে। মানুষজন এসে দেখতে পাচ্ছি এখানে বসে পড়েছেন। এইগুলো কি বাড়ির থেকে নিয়ে আসে না কেউ এগুলো দিয়েছে? ভাড়ায় পাওয়া যায়। এগুলো ভাড়া পাওয়া যায়? সেরকমই মাদুর এখানে ভাড়া পাওয়া যায়, যেখানে ওনারা বসেছেন বিছিয়ে, এখানে দেখতে পাচ্ছি। আর একটা মজার জিনিস দেখতে পাচ্ছি, নর্মালি কি হয় সমুদ্র পাড়ে বা সমুদ্র তটে বিচে সারাক্ষণই হাওয়া হয়। আমি যখন সকালে এসেছিলাম তখন এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিল। এখন এই সন্ধ্যাবেলা একটুও হাওয়া নেই, মানে একটুও হাওয়া নেই। জল আসছে, জলের যে ঢেউ সেগুলো আসছে, বাট এই মুহূর্তে এখানে কোনো রকম হাওয়া নেই, একটুও হাওয়া নেই, মানে রীতিমতো গরমই লাগছে। এটা বেশ একটা অন্যরকম, মানে এতদিন যত সমুদ্র তটে গেছি সব সমুদ্র তীরে আর কি এরকমই প্রচুর পরিমাণে হাওয়া, ঝোড়ো হাওয়া যেগুলো হয় আর কি। তো এখানে এই মুহূর্তে কোনো রকম হাওয়া নেই, এটা বেশ একটা মজাদার বিষয়। আমরা বিচ থেকে ফিরছি এখন বাড়ির দিকে। বিচে অনেকক্ষণ ধরে গল্প করলাম দুজনে মিলে, তারপর ওনার কয়েকজন বন্ধু বান্ধবও ছিল। আর তেমন কিছু দেখা পাচ্ছিল না, কেন কি আগের ভিডিওতে বিচটাকে দেখিয়েছি ঘুরিয়ে। কি দেখাচ্ছিলেন তখন একটু বলুন। এই যে ঘুটে, এদিকে আসেন, এদিকে লাইটটা পেছনে। আচ্ছা, এই ঘুটে, এটা ঘুটে তো মানে গোবর দিয়ে বানানো? গোবর দিয়ে বানানো ঘুটে, দেখুন ভালো করে দেখুন, পাল্টি করে দেখুন। তো এটা হচ্ছে ঘুটে। আমাদের ওদিকে যেমন ঘুটের শেপ হয়, হ্যাঁ, শেপ ওরকম হলেও কিন্তু এর বেশ যে ফিনিশিং সেটা কিন্তু বেশ ভালো, মানে কোনো রকম উঁচু নিচু এরকম ব্যাপারটা তেমন একটা নেই। এটা আমাদের অ্যাকচুয়ালি এত গোবরের মানে চলন বোম্বে শহরে, যে এটাকে পুজো আশ্রায় ধোঁয়া করার জন্য, মানে ধুনো দেওয়ার জন্য হোমযজ্ঞ যেটা হয় সেখানে ইয়েকে ব্যবহার করা হয়। এইগুলো কিলো হিসেবে না, এই পার পিস এটার দাম 7 টাকা। 7 টাকা। আমাদের ওই সুন্দরবনে দেখেছি 50 পয়সা বা 1 টাকা করে বিক্রি করে। এর থেকে বড় বড়, এর থেকে বড় বড়, হ্যাঁ। এটাই হচ্ছে 7 টাকা পিস মুম্বাই শহরে। মুম্বাই শহর কতটা কস্টলি বুঝতে পারছো গোবর দিয়ে। আপনার 2 ছেলে, আপনার স্বামী স্ত্রী, হ্যাঁ, টোটাল 4 জন। মাসে কত টাকা খরচা হয়? এভারেজ রোজ 1000 টাকা আছে আমার পার্সোনাল খরচা ছেড়ে। 1000 টাকা রোজ পার ডে খরচা আছে ফ্যামিলির পেছনে। হ্যাঁ, মাসে 30,000 টাকা খরচা আছে। একদম, মানে ঘর ভাড়া, খাওয়া দাওয়া সব মিলিয়ে নেই, ওর মধ্যে ঘর ভাড়া ধরলে হবে না। তো অনেক টাকা খরচা। 7,000 টাকা, এটা 7,000 টাকা ভাড়া, জল লাইট আছে, মানে এটা আলাদা ধরতে হবে। 8,000 টাকা, তাহলে তো অনেক টাকা খরচা হয়ে গেল, প্রায় 40,000 টাকার উপরে চলে গেল খালি এইটুকুনি। আগার আমি যদি কোনো ফ্ল্যাটে থাকি, হ্যাঁ, তাহলে কত হবে? তাহলে তো সেটা লাখের উপরে পৌঁছে যাবে, একদম পারফেক্ট। এই যে রুম কত ফুট হবে এই পাশ থেকে পারে? 5.5 ফুট থেকে, আর এদের 6 ফুট আছে এই সাইডে, আর এদিকে আছে 10 ফুট। 10 ফুট বাই 6 ফুট, হ্যাঁ, এরকমই। এই একটা ফ্লোর বলা যায়, উপরে একটা কিচেন আছে, বাথরুম আছে, তার উপর আর একটা সেম। 8,500 টাকা ভাড়া আছে টোটাল, মানে লাইট পানি নিয়ে, লাইট জল আর রুম নিয়ে 8,500 টাকা। এটাই, হ্যাঁ, 30-40,000 টাকা খরচাই আছে। তারপর আপনি আপনার হাত খরচার বাবদ আর ওটা এক্সট্রা। বুঝতে পারছো তার মানে ওনাকে কত টাকা ইনকাম করতে হয়। অ্যাকচুয়ালি বেঙ্গলে থাকলে আমি হয়তো অন্য ব্যবসা করে হয়তো কি করতাম জানি না, কিন্তু বোম্বেতে যে এখন যে আমার ধান্দা যা কিছু আছে, মানে সেরকম মানে 50-60 হাজার টাকা আমার মাসে ইনকাম করার আছে। তো কেউ যদি বাংলা ছেড়ে এই মুম্বাই শহরে আসতে চায় তাদের জন্য কি বলবেন? না, তাদের জন্য কিছু যে বলবো না, কিন্তু ওই যে প্রথম দিকে যে ওকে যে এটা করতে হবে, যে সংঘর্ষ করতে হবে, সে যদি করতে পারে সে গেনার। আচ্ছা, আর না করতে পারলে ফেল হয়ে বাড়ি চলে যাবে। আমার আগে এসছে বোম্বেতে, আজকে দেশে বাড়িতেই আছে, তাদের হালাত তো আমি দেখছি খুব খারাপ, বুঝতে পারি, কিন্তু বলে না মুখ ফুটে, কিন্তু আমি তো দেখি। ওনার বক্তব্য হচ্ছে মুম্বাই শহরে আসলে শুরুতেই এখানে অনেক সংঘর্ষ করতে হবে, মানুষের সাথে আলাপ হবে, পরিচয় হবে, তাদের সাথে মিশে তোমার যে উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো, সেটা রাস্তা খুঁজে বের করতে হবে। তুমি যদি রাস্তাটা খুঁজে বের করতে পারো তাহলে তুমি কেনা। কথায় বলে বোম্বে টাকা উড়ে বেড়ায়। আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার বাড়িতে শুনতাম যে কলকাতায় শহরে নাকি টাকা উড়ে বেড়ায়, এখন মুম্বাই শহরেও টাকা উড়ে বেড়ায়। আচ্ছা, অতি বাস্তব কথা। কিন্তু
কিভাবে ধরতে হবে কিভাবে না করতে হবে অনেকে জানে না। যেটুকুনি কামাই করি মেহনতের পয়সা করি, আজ পর্যন্ত বোম্বে শহরে কোনো একটা আমার ব্যাক রিপোর্ট কেউ দেখাতে পারবে না। আপাতত আজকের দিনের জন্য এখানে পজ করছি, এই ভিডিও কন্টিনিউ হবে আগামীকাল সকাল থেকে। পরের দিন সকালে আমি আর দাদা দুজনে মিলে বেরিয়েছি, আবার আজকেরও আশপাশটা ঘুরে দেখবো, কয়েকজন সেলিব্রিটির বাড়ি দেখবো, তাদের বাড়ি কেমন আর কি। যেখানে এলাম এটা হচ্ছে একটা শ্মশান। এখানকার যে সমস্ত বড় বড় সেলিব্রিটিরা মারা যায় তাদের মধ্যে অনেককেই এখানে আর কি সমাধিস্থ করা হয়ে থাকে বা হয়। বেশ বড় সড়ো একটি শ্মশান। পেছনে শ্মশানে অ্যালাউ নেই, একমাত্র যারা বডি নিয়ে আসবে তাদের ছাড়া আর কাউকে ভেতরে অ্যালাউ করে না। তো এখানে রিসেন্ট ধর্মেন্দ্র যে মারা গেছে ওনাকে এখানে দাহ করা হয়েছে, শ্রীদেবী মারা গেছেন ওনাকে দাহ করা হয়েছে, আমাদের বাপ্পিদাও যখন মারা যান তখন ওনাকেও এখানেই এই শ্মশানেই দাহ করা হয়েছে। আরও অনেক সেলিব্রিটি আছে, তো সবার নাম নেওয়ার দরকার নেই। আমি ভেবেছিলাম একটু দেখাই যেখানে শ্রীদেবী ধর্মেন্দ্র যাদেরকে দাহ করা হয়েছে, বাট এখানে কিন্তু অ্যালাউ করে না। कहाँ जा रहे आप घूमने? कहाँ? हम लोग वीडियो कर रहे हैं। अच्छा ठीक है, ज्यादा से ज्यादा भाई को लाइक करें, फॉलो करें, भाई को ज्यादा ज्यादा प्यार दें। भाई हमारी तरफ से ये कहना चाहेंगे हम कि भाई इतना मेहनत कर रहा है, इधर उधर जाके वीडियो बना रहा है, भाई को सपोर्ट करें, लाइक करें, हमारी तरफ से भाई बहुत प्यार दें। लोग यूपी से हैं, झांसी है, महारानी लक्ष्मी बाई के उधर से आए हैं। हम यूपी लोग में जाने का प्लान है अगले महीने। अरे अगले महीने आओ, हमारी तरफ से आपको स्वागत है दिल से। अच्छा ठीक है, थैंक यू भाई। अभी किधर जा रहे हैं? अभी हम इधर लोग जा रहे हैं जू। আমার ডান দিকে জুহু এয়ারপোর্ট আছে। যদিও এই এয়ারপোর্টে হেলিকপ্টার ওঠানামা করে, ইন্টারন্যাশনাল যে ফ্লাইট সেটা হচ্ছে আমার পেছনের দিকে, তাই না? আচ্ছা, এই বাঁ দিকে এখান থেকে 4-5 কিলোমিটার ডিস্টেন্সে এর যে বাউন্ডারি, দাদার বাড়ির ঠিক একবারে পাশেই হচ্ছে এই এয়ারপোর্টের বাউন্ডারি, নানাবতী হসপিটাল। এই হসপিটালের নাম অনেক শুনেছি। আমরা এই মুহূর্তে যে রোড দিয়ে যাচ্ছি এই রোড হচ্ছে এসভি রোড। এই রোডের ওপরে ওই শ্মশান দেখালাম, এই রোডের ওপরে এই নানাবতী হসপিটাল সেটাও দেখালাম। আমার সামনে যে বাস এটা হচ্ছে সরকারি বাস, বাঁদিকে ঘুরে গেল, বাঁদিকে ঘুরে যাচ্ছে এখানকার সরকারি বাস। এই মুম্বাই শহরে কোনো রকম বেসরকারি বাস চলে না, এখানে যত বাস চলে সবই সরকারি বাস, যার জন্য এখানকার বাস ফেয়ার যেটা ভাড়া সেটা কিন্তু অনেক কম, অনেক সস্তায় আর কি। এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় বাসে জার্নি করা যায়। সামনে একটা সিনেমা হল, এদিকে দেখতে পাচ্ছি জেমিনি, এদিকে গ্যালাক্সি, এদিকে আবার গ্ল্যামার জেম লেখা আছে। আচ্ছা, এদিকে হচ্ছে বান্দা রেলওয়ে স্টেশন, আর ঠিক তার পাশে এরকম একটা বেশ বড় সড়ো সিনেমা হল। এত বড় সিনেমা হল আমাদের ওদিকে তো কোথাও নেই, বিশাল বড়। अभी चलता है हल सिनेमा चार्ज की है ना। আচ্ছা, তো এইখানে একটা মাল্টিপ্লেক্স হল আছে, তো অনেক বেশ বড় সড়ো আর বেশ কালারফুল দেখে মনে হচ্ছে। আচ্ছা, আর প্রত্যেকটায় আলাদা আলাদা নাম আছে। বক্স অফিসের সামনে এখানে কি লেখা আছে, ইতনে সারে অফার্স দেंगे কনফিউজ হয়ে যাওগে। এরকমই অ্যাড আমি এর আগে কোথাও দেখিনি যে ইতনা সারে অফার্স देंगे तो কনফিউজ হয়ে जाएंगे, अगर কনফিউজ হয়ে जाएंगे তো অফার লেকে क्या करेंगे। যাই হোক, ভালো লাগলো সিনেমা হলটা। আর আমরা এই মুহূর্তে বান্দ্রার রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আশপাশে যে সমস্ত ঘরবাড়িগুলো বিল্ডিং ম্যাক্সিমাম সবাই কোটিপতি, ট্রিলিয়নপতি, এই ধরনের মানুষজনের বাড়ি, সরকারের বাড়ি। তো এদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, এদিকে সমুদ্র, সামনেই চার্চ আছে। এই চার্চ নাম হচ্ছে মাউন্ট মেরি চার্চ, আর একেবারে সেই পাহাড়ের ওপরে অনেক পুরনো একটি চার্চ, অনেক বড় সড়ো চার্চ। আমি এর আগে কখনো কোনো চার্চে ঢুকিনি, যদিও আজকে ঢুকবো কিনা জানি না, অ্যালাউ করবে কিনা। ভিডিও না করতে দিলেও আমি এমনি নিজেই ঢুকবো, কখনো চার্চে ঢুকিনি, ফার্স্ট টাইম ঢুকবো। বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন একটি চার্চ। চার্চের ভেতরটা বেশ শান্ত, সবাই চুপচাপ, চিৎকার চেঁচামেচি নেই, কোনো রকম কেওয়াজ নেই বেসিক্যালি। যাক, বেশ ভালো লাগলো। মাউন্ট মেরি চার্চ, চার্চের যে ফ্রন্ট সেটাই হচ্ছে আমার সামনে আমরা নামছি, কতটা খাড়াই
মানে ঢালুন। সামনে হাই রাইজ বিল্ডিং, ওয়াও এখান থেকে ভিউটা দেখ, সামনেই সমুদ্র আর তার পাশে এই ধরনের সব বিল্ডিং, বড় বড় হাই রাইজ বিল্ডিংগুলো। ওয়াও, কোনো বড় গাড়ি যদি আসে ফুল পিকআপে ধাক্কা মেরে দোকান টোকান ভেঙে পায়ে ঢুকে যাবে। আইডেন্টিটি। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি জান্নাতে। এখানে মান্নাত, এই যে ওনার ছেলে দাঁড়িয়ে আছে না, হ্যাঁ, কোন ডান দিকে? চলুন, হ্যাঁ যাই, আগে ওটা দেখি। আমরা যাচ্ছি জান্নাতে। জান্নাত হচ্ছে শাহরুখের বাড়ি, জান্নাত না হচ্ছে মান্নাত। তো মান্নাতে দেখি শাহরুখকে দেখা যায় কিনা আজকে। আচ্ছা, সব ওইটাই কি? এখানে তো অনেক ছেলেপুলেরা চলে এসেছে দেখছি সকাল সকাল। মানে সারাক্ষণই এখানে কেউ না কেউ থাকে। এখানে গাড়ি রাখবে? পাবলিক থাকে, এই যে ওই জালটির উপরে দাঁড়ানোর জন্য। আচ্ছা, এইটা না? হ্যাঁ, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মান্নাতের সামনে। শাহরুখের বাড়ি ঠিক আমার পেছনে, আর ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। শাহরুখ আসবে কি আসবে না তার ঠিক নেই। প্রচুর মানুষ এখানে কিন্তু প্রত্যেক দিনই আসেন। সামনেই মান্নাত, শাহরুখ ওখানে চলে আসে, নেট দিয়ে ঘেরা যে জায়গাটা, ওখানে এসেই দর্শকদের উদ্দেশ্যে আর কি হাত পান নাড়ায়। বেসিক্যালি ওর জন্মদিনেই আসে, একবার দুবার দেখা যায়, আর অন্য সময় দেখা যায় বলে আমার মনে হয় না। আচ্ছা, দিওয়ালিতেও দেখেছি কয়েকবার, দিওয়ালিতেও দেখেছি কয়েকবার ওখান থেকে হাত নাড়াতে। মানে আমি সাক্ষাতে দেখিনি, কোনো ভিডিওতে দেখেছিলাম আর কি। শাহরুখের বাড়ি এই সাইডটা দেখায় না কেউ। ফ্রন্ট হচ্ছে আমার সামনে, ডান দিকে, এদিকে ওপরে উঠে যাচ্ছে, আর ঠিক ওর যে বাড়ি, বাড়ির গেটআপটা কেমন একটু দেখি, দেখা যায় কিনা। আচ্ছা, সাদা রঙের বিল্ডিং, সাদা রঙের বিল্ডিং দেখতে পাচ্ছি সামনে। এখানে সম্ভবত ওকে স্কট করার গাড়ি আছে এখানে। আচ্ছা, এটাই হচ্ছে বেসিক্যালি বাড়ি। বাহ, বেশ ছিমছাম বাড়ি একটি শাহরুখের। শাহরুখের বাড়ির সাইডটা কেউ কখনো দেখায় না, সবসময় শাহরুখের ফ্রন্ট দেখায়। হ্যাঁ হ্যাঁ, কেন, এখানে কি হয়েছে? यहाँ पे क्या हुआ? এই হচ্ছে ওর বাড়ি। इधर कैमरा अलाउ नहीं है? এদিকটা কেউ দেখায় না, অ্যাকচুয়ালি এদিকে দেখায় না, তার কারণ হচ্ছে সিকিউরিটি থাকে। অ্যাকচুয়ালি ওদের ইনস্ট্রাকশন কী থাকে জানি না। এখানে কোথাও কোনো রকম ওরকম ভিডিও করা যাবে না, মানে প্রশাসনের থেকে আর কি এরকম কোনো নেই আর কি। তারপরেও বিল্ডিংয়ের যে প্রাইভেট সিকিউরিটি, তাদের সমস্যা। তো যাক, সমস্যা যখন আর করলাম না। এই হচ্ছে শাহরুখের বাড়ি, মান্নাত। এখানে সিকিউরিটিকে দেখছিলাম, তো কোথায় ঢুকে গেল, তো জিজ্ঞাসা করতাম এখানে খান সাহেব আছে কিনা। মান্নাত, খান সাহেব আপ ঘর মে হ্যাঁ? খান সাহেব খান সাহেব ঘরে নেই। আর এখানে সবাই আসছে আর কি ওই মান্নাতকে নিয়েই ছবি টবি তুলছে। তো যাই হোক, খান সাহেব যখন বাড়িতে নেই, ইনভাইট করে চলে গেছে কোথায়, এটাই বেশ ইনসাল্টিং একটা ব্যাপার। 300 থেকে 400 মিটার দূরে শাহরুখ খানের বাড়ি, আর ঠিক তার বাড়ি থেকে কিছুটা এদিকে এলাম বৃহৎ মুম্বাই মহানগর পালিকা। এখানে একটি বোর্ড দেখতে পাচ্ছি, আর ভেতরটা এরকমই একটা গার্ডেন টাইপের দেখতে পাচ্ছি। কাপেলসদের আড্ডাখানা সম্ভবত। অনেক কাপেলস ওপরেও দেখতে পাচ্ছি, এদিকেও দেখতে পাচ্ছি। আর এখানকার যে গার্ডেন বেশ ভালো লাগছে। তো पेड़ कौन सा है? ये जंगली है ना, अच्छा, कोई नाम नहीं है अलग से? है ना जंगली पेड़। हैप्पी होली। हैप्पी होली। अच्छा बढ़िया। ये मुझे पेड़ जानना है इसका। बादाम का पेड़ है, হ্যাঁ? बादाम का। আচ্ছা, এই যে বাদাম গাছ বলছে, পুরো ভর্তি এখানে দেখতে পাচ্ছি। এই যে বাদাম, এই বাদামটা মানে এই গাছটা ওই দাদা বললো আর কি জংলি বাদাম। কেউ যদি জেনে থাকো এটা কি গাছ একটু জানিও। এই যে বাহ, কত বড় বড় সাইজ দেখো, ওরে বাপ রে বাপ।
বিশাল বড় বাদাম দেখতে পাচ্ছি। বাহ, বিশাল বড় বড় বাদাম। তো আদৌ এটা কি বাদাম আমি নিজেই জানি না। আর যেটা বলছিলাম, যেরকম গাছের ছাওয়াতে বসে পাশেই সমুদ্রের থেকে যে হাওয়া আসছে, মানে ওদিক থেকে যে হাওয়াটা আসছে, বেশ অসাধারণ লাগছে। আমার সামনে যে ব্রিজ, আন্ডার কনস্ট্রাকশন একটা, আর কমপ্লিট একটা ব্রিজ আছে। এর লম্বা হচ্ছে 16.5 কিলোমিটার। আর আমরা আছি এখন এখানে, এটা হচ্ছে সাউথ মুম্বাই, আর নিউ মুম্বাই সেটা সামনে। সাউথ থেকে নিউতে কানেক্ট করছে এই ব্রিজ। ব্রিজের দৈর্ঘ্য 16.5 কিলোমিটার। এই ব্রিজের নাম হচ্ছে অটল সেতু। তো বেশ একটি বড় সড়ো ব্রিজ। আর এই ব্রিজ আমাদের ভারতবর্ষের সবথেকে বড় একটি ব্রিজ, যেটি সমুদ্রের ওপরে। 2024-এ এই ব্রিজটি ইনোগ্রেশন হয়েছিল বা উদ্বোধন করা হয়েছিল। সামনে ডান দিকে শাহরুখের বাড়ি, উল্টো দিকে যে বিল্ডিং, বেশ অসাধারণ লাগছে। আর এপাশেই সমুদ্র। টাটা শাহরুখ ভাই, টাটা। আই লাভ মুম্বাই। আচ্ছা, পেছনে তো আমরা অটল সেতু দেখলাম। হ্যাঁ, এই সামনে যে সেতু তৈরি হচ্ছে, এটা কোন সেতু? এটা তৈরি হচ্ছে আপনার নতুন 2030-এ আপনার এটা খতম হবে। এটা বান্দ্রা থেকে নিয়ে সিধা একদম আপনার বিরারে গিয়ে জয়েন্ট হবে। এই তার মানে অনেক লম্বা তো। হ্যাঁ, সমুদ্রের ওপর দিয়ে যাবে। আমি একটু আগে পেছনে দেখাচ্ছিলাম অটল সেতু, আর এই যে সেতু এটা তৈরি হচ্ছে নতুন। এটা বলছে এদিকে একটি যে জায়গাটার নাম আরেকবার বলো। বিরার। আচ্ছা, বিরার বলে একটি জায়গা, সেটা এখান থেকে শুরু হচ্ছে, ওদিকে অনেকটা দূর আর কি বিরার। সেটা তৈরি হতে আরও সময় লাগবে, কমপ্লিট হতে। হ্যাঁ, 30 কিলোমিটার। আচ্ছা, 30 কিলোমিটার আশেপাশে। ও হ্যাঁ, তার আশপাশে। তো যেহেতু মুম্বাই শহর বা এই জু এরিয়াটা অনেক জমজমাট এরিয়া, বা অনেক জ্যামজুম হয়ে থাকে, অনেক কনজাস্টেড এরিয়া আর কি, বিশেষ করে বিভিন্ন অকেশানে। যাই হোক, তারপর কন্টিনিউ করছি। এখানে একটি ফাইটার জেট দেখতে পাচ্ছি। বাহ, কার বাড়ির সামনে জানি না, আর্মিদের একটা ফাইটার জেট দেখতে বেশ ভালো লাগছে। জু জায়গাটা হচ্ছে অনেক কনজাস্টেড এরিয়া, যার জন্য সমুদ্রের ওপর থেকে এই ব্রিজটি বানানো হচ্ছে, যাতে এখানকার যে জ্যামজটটা ছাড়িয়ে এদিক দিয়ে বের করা যায়। হ্যাঁ, মানে ভায়া বাইপাস করা যায়। 3 ঘন্টার রাস্তা 40 মিনিটে। 3 ঘন্টার রাস্তা আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। আধা ঘন্টা 40 মিনিট। 19A পেরি ক্রস রোড, তেন্ডুলকার। এটাই হচ্ছে সচিন তেন্ডুলকারের বাড়ি, মানে ক্রিকেটের ভগবান, তার বাড়ি হচ্ছে এটাই। চলো, মুম্বাইয়ের বান্দ্রাতে তেন্ডুলকার। বাহ, খুব সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছি, সাজানো গুছানো। নিচে সিকিউরিটি আছে, বসে আছে। ঠিক আছে, চলো। তো যাই হোক, এটাই হচ্ছে ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকারের বাড়ি, হচ্ছে আমার ঠিক ডান দিকে। এই সামনে দিয়ে ওঠা যায়? ওদের ওঠা যায় না, ব্যাক করতে হবে? এতক্ষণ বেশ ঝাঁ চকচকে জায়গার মধ্যে ছিলাম, এখন এটা পুরো খাটারা জায়গার মধ্যে চলে এলাম মনে হচ্ছে। আর শুটকি মাছের গন্ধ আসে সব জায়গা থেকে। এখানে নৌকো দেখতে পাচ্ছি। বাহ, নৌকো আছে, মাছ ধরার জাল আছে। আর বিশেষ করে এটা হচ্ছে একটা কি বলে, মাছিমার বলে। মাছিমার। হ্যাঁ, মুম্বাইয়ে মাছিমার বলে এরকমই। হ্যাঁ, বড় বোট আছে। আচ্ছা আচ্ছা, এই ছোটো ছোটো নৌকোতেও মাছ ধরতে যায় না? না, ছোট বড় আটকলা। আচ্ছা, এই সব ছোটো ছোটো নৌকো আছে দেখতে পাচ্ছি লাইন দিয়ে, বড় বড় ট্রলারও আছে। তো বিশেষ করে হারবারগুলো হয় আমাদের ওদিকে, যেমন এটাই হচ্ছে হারবারই, আর মুম্বাইয়ের ভাষায় এটাকে বলে মাছিমার। তো এই ধরনের ছোটো ছোটো নৌকোতে করে এই সমুদ্রে যায় মাছ ধরতে। এই দেখো, সম্ভবত এই নৌকোতে পুজো দিয়েছে। এই নৌকোতে এরকম প্রচুর নৌকো এখানে লাইন দিয়ে দেখতে পাচ্ছি। ওদিকে একটা ট্রলার সম্ভবত রিপেয়ার হচ্ছে, আর এদিকেও বেশ অনেক নৌকো টোকো রাখা আছে। তো দেখতে বেশ ভালো লাগছে। ছোট্ট নৌকো, সামনের যে সমুদ্র, এটার যে ঢেউ, সেটা অনেক বড় বড় ঢেউ হয়। এই বড় বড় ঢেউয়ের মধ্যে এই ছোট ছোট নৌকোগুলো মানে উল্টে যাওয়ার একটা ভয় থাকে, এরকম একটা ব্যাপার থাকে। তারপরে
কতটা সাহস লাগে মানে এটা ছোটো নৌকো নিয়ে এই সমুদ্র বড় সমুদ্রে যদি মাছ ধরতে যাওয়া যায়। এই জায়গাটার নাম হচ্ছে কাটার। আমার ঠিক এদিকে গেলে জুহু, আর আমার বাঁদিকে এদিকে গেলে বান্দ্রা, যেখান থেকে এলাম এই মুহূর্তে। আর বেশ বড় বড় রক বা বোল্ডার ফেলা আছে সমুদ্রের পাশে, আর সামনেই প্রচুর পরিমাণে ছোট ছোট নৌকা বেশি এখানে। আমাদের ওদিকে যেমন নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যায় বড় বড় ট্রলার, এখানেও ট্রলার আছে, বাট অত বড় ট্রলার এখানে আমার চোখে পড়ছে না, মোটামুটি সাইজের, বাট ছোট নৌকোটা একটু বেশি। আমরা এখন যাচ্ছি একটি জায়গায়, তো যাওয়ার পথে এরকমই রাস্তা মানে মাঝখানে ভেঙে টেঙে গেছে বা কোনো রিপেয়ারের কাজবাজ চলছে, যার জন্য আমাকে গাড়ির থেকে নামতে হলো। আর এই জায়গাটা বেশ মার্কেট এরিয়া, মানে এতক্ষণে বেশ আমাদের কলকাতার ফিল পাচ্ছি এরকম রাস্তাঘাট দেখে, এখানকার দোকানপাট বাজার ঘাট দেখে আর কি। এতক্ষণ মনে হচ্ছিলো বেশ কোথায় চলে এসেছি, সব অচেনা অচেনা লাগছিলো। তো এরকম পরিস্থিতি দেখে একটু চেনা চেনা মনে হচ্ছে, চেনা ছন্দ মনে হচ্ছে আর কি, মানে লোকজন, নোংরা, কিচির মিচির, এটাই হচ্ছে আমাদের পরিচয়। দাদা আমাকে বলছে আমার বাঁদিকে বিশাল লম্বা জায়গা জুড়ে একটি বস্তি আছে, তো এখানে নাকি 10 লাখ, কত 10 লাখ মানুষ বলছে, 10 লাখের ওপরে লোকজন থাকে। আর আমাদের বাংলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম পরিযায়ী শ্রমিক এই বস্তির মধ্যে থাকে আর কি। তো এখানকার জায়গা থেকে আমার কলকাতা ফিল মনে হচ্ছে, কলকাতা মনে হচ্ছে। এতক্ষণ মনে হচ্ছিল যে আমি এখানে অন্য গ্রহে চলে এসেছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন, কিছু নেই, ঝামেলা হচ্ছে না, ক্যাচের ম্যাচার হচ্ছে না। তো এই জায়গাটা দেখে সেই ফিলটা পাচ্ছি আর কি। গৌরী খান ডিজাইনস, শাহরুখ খানের বিবি, তারই বুটিক আর কি। আমরা যেখানে যাচ্ছি সামনে একটি ফেরি পেরোতে হবে, গাড়ি নিয়ে পেরোবো। এই জায়গার নাম হচ্ছে বরসেবা। আর ঠিক বরসেবা যে থানে বা পুলিশ স্টেশন আমার ঠিক সামনে, এই যে নীল রঙের বিল্ডিং তার পাশেই হচ্ছে এখানকার পুলিশ স্টেশন। ফেরিতে ওঠার আগে বিভিন্ন দোকানপাট দেখতে পাচ্ছি, সবজি, কসমেটিক্স, ইমিটেশন, এদিকে ভেজিটেবল, এদিকে গাড়ি পার্কিং দেখতে পাচ্ছি। ভেতরে বিভিন্ন গাড়ি পার্ক করা আছে, আমার বাঁদিকে, ডান দিকে অটো পার্ক করা আছে। মানুষজন কোথা দিয়ে যাচ্ছে? এদিকে, এইটাতে এদিকে যাওয়া যায়, ওই যে ফেরি সামনে। এদিকে বড় বড় ট্রলার দেখতে পাচ্ছি, একটু ট্রলারগুলো দেখায় কেমন। এখানে ট্রলার দেখো, ওই ঘাটে ট্রলার ভিড়ে গেছে, মানে ফেরি। আর এই ট্রলার হচ্ছে বড় ট্রলার, মানে এতক্ষণে আমাদের ওদিকে মাঝ সমুদ্রে বা গভীর সমুদ্রে যে সমস্ত ট্রলার গিয়ে থাকে যেমন বড়, তো ওরকমই বড় সড়ো ট্রলার এটা দেখতে পাচ্ছি। আর এখানকার যে ট্রলার তার যে শেপ সেটা কিন্তু যেরকম পেছন কাটা, সামনের দিকটা ঠিকঠাক আছে আমাদের মতন, বাট পেছনটা ঠিক এমনই কাটা দেখতে পাচ্ছি সবগুলোরই। তো এই ফেরি কোথায় যাচ্ছে জানি না, বাট আমাদের যে ফেরি সেটা হচ্ছে ওপারে। গরম পড়েছে বলে কুকুরটা চলে গেছে জলের মধ্যে। আর এখানে বেশ কিছু টু হুইলার দেখতে পাচ্ছি, লাইন পড়ে গেছে বেশ অনেকগুলো টু হুইলারের। তো আমরা এপারে চলে এলাম, এপারের ঘাটে প্রচুর মানুষ এই ফেরিতে পারাপার করে থাকে। আর কোনো ফেরিতে ভিডিও করা বা ছবি তোলা মানা এই প্রথম ফেরিঘাটে দেখলাম এখানে। এখানে গাড়ি পেরোতে, এই গাড়ি পেরোতে 10 টাকা নিল নৌকোতে, মানে ফেরিতে। আর এখানে এই ঘাটে আরও 20 টাকা দুজনের, মানে টোটাল 30 টাকা। যাই হোক, আমরা এখান থেকে এখন যাচ্ছি, এখন কোথায় যাচ্ছি? জায়গাটার নাম কি? অক্সা বিচ। আমরা এখন যেখানে যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে অক্সা বিচ। ওখানে একজনের বাড়িতে যাচ্ছি, যার বাড়িতে গেছিলাম বর্ধমানে, যার পিসির মাসির বাড়ি গেছিলাম, তার বাড়িতে যাচ্ছি। তারা যে মুম্বাইয়ের যেখানে থাকে সেখানকার বাড়িতে আর কি। ফেরি পেরিয়ে এপারে এলাম, আসার পরে একটা বেশ বড় সড়ো মার্কেট বা বাজার পেলাম। তো এই দোকানের যিনি দাদা আর কি, এই দোকানের যিনি মালিক, দাদার বাড়ি মেদিনীপুরে। মেদিনীপুরে কোথায় বাড়ি?
মেদিনীপুরে কাঁথিতে কাঁথিতে। এখানে কত বছর ধরে ব্যবসা করছেন? ওই 30 বছর। যাই হোক, উনি এই মুম্বাইতে 30 বছর ধরে ব্যবসা করছেন, মিষ্টির ব্যবসা। আমাদের ওদিকে যেমন বিয়ারিদের দোকান দেখি, ঝুড়ি বাজার থেকে চিপস একদম একদম অনেক কিছু আছে, তার সাথে সাথে এনার্জি ড্রিঙ্কও আছে দেখতে পাচ্ছি। নর্মালি তো কোল্ড ড্রিঙ্কস থাকে মিষ্টি দোকানে, দই মিষ্টি, তার সাথে সাথে এই ধরনের সব কিছুই পাওয়া যাচ্ছে আর কি। আচ্ছা, ধন্যবাদ দাদা। এই যে মার্কেট, এই মার্কেট হচ্ছে মাছ মার্কেট, আর ওই মার্কেটেই হচ্ছে ওই দাদার দোকান, মিষ্টির দোকান সাগর সুইটস, আমার ঠিক পেছনে। আর আমরা যেখানে যাচ্ছি এখান থেকে 6.5 কিলোমিটার ডিস্টেন্সে রূপাদের বাড়ি, যার মাসির বাড়িতে গেছিলাম বর্ধমানে, ওদের বাড়ি এখানেই ওরা থাকে আর কি। তো দেখি ওখানকার কী পরিস্থিতিতে ওরা থাকে সেটা একটু তুলে ধরবো। আমরা এখন যে রোড ধরে যাচ্ছি, এই রোডের দুপাশেই প্রচুর পরিমাণে বাংলো, এই ধরনের বাংলো, যেখানে আগে আজ থেকে 5 বছর বা 10 বছর আগে শুটিং হতো, আর সেখানে দাদা শুটিংয়ের কাজে আসতেন। এই মুহূর্তে শুটিংয়ের কাজবাজ প্রায় অর্ধেক হয়ে গেছে। আমাদের টলিউড তো প্রায় বন্ধের মুখে, আর হলিউডে প্রায় হাফাহাফি জায়গায় চলে এসছে, তো এখন কাজ নেই বললেই চলে। আমার সামনেই এটাই হচ্ছে আমাদের মিঠুন দাদার বাংলো বাড়ি। আচ্ছা, এই খেলা যে এইটা না, এই যে কি মিরান বাংলো ফর শুটিং অ্যান্ড ওয়েডিং, এখানে ভাড়া দেয় নাকি নাকি ওটা ওর না অন্য কারো? আচ্ছা, এখন দিয়েছে ভাড়া। আচ্ছা, ভাটি গাঁও, ভাটি ভিলেজ। আচ্ছা, এটাই হচ্ছে মিঠুন দাদার বাংলো বাড়ি। আচ্ছা, এখানে বিওয়্যার অফ ডগস, কুত্তে সে সাবধান। মিঠুন দাদার বাড়িতে প্রচুর পরিমাণে কুত্তা আছে। এই যে মিঠুন কটেজ লেখা আছে, না না মিঠুন লেখা নেই, মিমো কটেজ। মিঠুনের যে ছেলে মিমো, তার নামেই সম্ভবত এটা, মিমো কটেজ, কুত্তে সে সাবধান। চালিয়ে এই হচ্ছে আমাদের মিঠুন দাদার বাংলো বাড়ি। আর এই সমস্ত বস্তাতে শুটকি মাছ ভরা, শুটকি মাছ, প্রচণ্ড পরিমাণে গন্ধ শুটকি মাছের। এইখানে প্রচুর পরিমাণে শুটকি মানে শুকনো হয় আর কি। মানে সামনেই মিঠুন বাড়ি, তার পেছনেই এদিকে শুটকি কারখানা। আরে কতটা? তো এই যে রূপা ম্যাডাম, কেমন আছেন আপনি? ভালো আছি। হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? চলে যাচ্ছে। কত দূর এখান থেকে বাড়ি? আর 5 মিনিট হাঁটতে হবে। 5 মিনিট হাঁটতে হবে। ওই 2-5 মিনিট। তো রূপা ম্যাডামের বাড়ি আরও 2-4 মিনিট হাঁটতে হবে, তারপরে পৌঁছে যাব। কেমন আছেন বলুন? ভালো আছি। আপনাকে দেখার জন্য প্রচুর দর্শক উৎসুক হয়ে আছে। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো সামনে নয়। রূপার বাড়িতে এসেছিলাম আমি আর চনির দাদা দুজনে মিলে। ওর বাড়িতে ওর মা রান্নাবান্না করেছিল, দুজনে মিলে খেলাম আমরা। আর যদিও আমাদের আসার আগে ওরা খেয়ে নিয়েছিল স্বার্থপরের মতো। হ্যাঁ, 3টায় এসছো। কটা এসেছি? 3টার সময়, অনেক লেট এসছে, সেই জন্য আমার মা আর সব খেয়ে নিয়েছে। আচ্ছা, যাই হোক, ও খেয়ে নিয়েছে, ভালো করেছে। এরা শাহরুখ খানের ঘর দেখতে গেছিল, ঘুরতে গেছিল। আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল, তো সেটা সম্ভবত আর হবে না, সাকসেস হয়নি। আমি আগামীকাল আবার এখানে আসবো, এখানে বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখাবো। কি কি জায়গায় ঘুরে দেখাবে? পগোড়া আছে, এলিফ্যান্ট আছে, আর গেট অফ ইন্ডিয়া, তাজ হোটেল, মুম্বাই সেন্ট্রালের ওইদিকে। আর ও জীবদানি আছে, আরও যেখানে ঘুরতে চাইবে। আর আমি যে ঘরানার ভিডিও বানাই, বিশেষ করে ভিলেজ লাইফ, গ্রাম্য জীবন, গ্রামীণ জীবন, এখানে তেমন দেখতে পাইনি। এখানে শুধু শহর দেখে যাচ্ছি, আর বিচ, সমুদ্র দেখে যাচ্ছি, আর এখানকার হাইফাই মানুষের লাইফস্টাইল দেখে যাচ্ছি। তো দেখবো, এখানে ট্রাই করবো আশেপাশে কোথাও কোনো গ্রামটাম আছে কিনা, সেখানকার কোনো ক্ষেত খামারি তোমাদের সামনে যদি তুলে ধরতে পারি। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাবো। এ কোথায় থাকে একটু লোকেশনটা বোঝাবার চেষ্টা করবো তোমাদেরকে, অবশ্যই সঙ্গে দেখো, তাই তো? দেখিয়ে দিলে অসুবিধাই তো? আচ্ছা, তার আগে একটা কথা বলি। ওর বাড়িতে আমি যখন গেছিলাম সিঙ্গুরে, তখন ওর মা আমাকে কথায় কথায় বলেছিল মেয়েকে বিয়ে দেবো ভাবছি, আর ছেলে দেখবো। ওই জন্য আমি বলেছিলাম যে কোনো ছেলে থাকলে মানে যোগাযোগ করো। আমাকে অনেকেই এই ভিডিওতে কমেন্ট করেছে যে দাদা রূপার সাথে যোগাযোগ করিয়ে দাও। কীভাবে যোগাযোগ করবো? আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রামে শয়ে মেসেজ এসেছে আর কি। সেই সমস্ত মেসেজের রিপ্লাই পাইনি বলে ওই ভিডিওতে আমি কিভাবে গেছিলাম ওদের গ্রামে, ওইভাবে দেখে দেখে ওর বাড়িতে নালে 40 থেকে 50 জন চলে গেছে। শুধু যে ছেলে গেছে এমনটা না, ছেলেদের বাবা মাও ওর সাথে গেছে, যার জন্য ওর ঠাকুমা রেগে গেছে। হয়ে গেছে, ওই জন্য অ্যাড্রেস বলা যাবে না কাউকে।
তো যাই হোক, এখন সেরকম প্রপার কোনো অ্যাড্রেস দেবো না, বাট ও কোন এরিয়াতে থাকে একটু লোকেশনটা দেখাবো। অবশ্য সঙ্গে থেকে আর কন্টিনিউ করো। সকলকে টাটা, আর এনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। আর থ্যাংক ইউ আমাকে অনেক মেসেজ করে কি বলবো ভুলে গেলাম। মানে তুমি চাও মানে কেউ তোমাকে বিয়ের প্রপোজাল না দিক? না 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 চাও না তো? না, আমাকে অনেকে মানে মিস করে না, তোমাকে বলে রূপা কোথায়, রূপাকে দেখতে পাই না, ওই জন্য। তারা তো বিয়ের প্রপোজাল দেবে আচ্ছা, হয়তো বলে। বিয়ের জন্য সেটা জানি না। যদি এরকম কেউ বলে কি করবে, তাদের জন্য কি বলবে তুমি? এরকম করবে না তাই তাদের তো? জন্য বলবো ঠিক আছে, ভেবে দেখবো। এখন তো অত প্ল্যান নেই, এখন 1-2 বছর। আচ্ছা, বিয়ের। 1-2 বছর পরে ভাববে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর সকলকে হ্যাপি হোলির। আজকে হোলি না? হ্যাঁ, এখানে আজকে হোলি, মুম্বাই দেশেও মনে হয় আজকে। না না, দেশে গতকালকে দোল গেছে। আচ্ছা, দোল। দোলের পরের দিন একদিন পরে হোলি হয়। আচ্ছা আচ্ছা, এখানে কালকে হোলিকা হয়েছিল আর আজকে হোলি। কালকেই হওয়ার কথা ছিল, কালকে গ্রহণ ছিল বলে ওই জন্য হয়নি আর কি, এখানে কেউ মানায় না, ওই জন্য আজকে মানিয়েছে। এখানে দেশের একদিন আগে হোলিটা মেনে যায়। আচ্ছা আচ্ছা। চণ্ডী দাদার বাড়িতে যেমন ভুল ভুলাইয়া, এই রূপাদের পাড়াটা বা গলিটাও কিন্তু ওরকমই ভুল ভুলাইয়া, এরকমই গলি। এদিকে একটা গলি, এদিকে একটা গলি, এই যে গলি এদিকে ঘুরে গেছে কি এন্ড হয়ে আবার লেফট টার্ন নিতে হচ্ছে এদিকে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, বেশ মোটা বড় সড়ো গাছ, অসত্য গাছ। কোন দিকে? সিধে চলুন, এই ডান দিকে। এখানেও কিন্তু ওপরে ওঠার জন্য এইভাবে সিঁড়ি, লোহার সিঁড়ি প্রত্যেকটা ঘরের আশেপাশে দেখতে পাচ্ছি। যেমন ওদিকে একটা আছে, এদিকে গলি, তো বেশ অসংখ্য গলি, চারদিক দিয়ে গলি। কোথায় শিব মন্দির? এই যে বড় শিব মন্দির আছে আচ্ছা কোথায়? মার্বেলের, এই যে। আচ্ছা, এটা শিব মন্দির। এই যে শিব মন্দিরের উপরে টাওয়ার বসানো। আচ্ছা, আর বেশ বড় সড়ো একটা মন্দির এই ভেতরে। ছোটে कहाँ घूम रहे हो तुम लोग? कौन है ये? भांजा। भांजा? भांजा के साथ और मामू के साथ, তাই তো? হ্যাঁ, বিহারে। ইউপি বিহারের কথা। এই ভুলভুলায় থাকতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। রূপার এই ভুলভুলাইতে থাকতে ভালো লাগে। আর এখানে হোলি খেলা হয়েছে, সেই রং জল আর কি, পুরো রাস্তা কাদা 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 হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পুরো কাদা জমে গেছে, মানে এতটাই এখানে হোলি বা রং খেলা হয়েছে। পেছনে যে সমস্ত ঘরবাড়ি আছে, সেই সমস্ত ঘরবাড়িতে যারা থাকে তাদের যাবতীয় গাড়ি এই রাস্তার ধারে, মানে এটা একটু চওড়া রাস্তা, যেহেতু রাস্তার দুধারেই কিন্তু ওই টু হুইলারগুলো পার্ক করে রেখেছে। তো এটা একটা বেশ, মানে এই ধরনের এরিয়াগুলো অনেক ঘিঞ্জি, মানে যারা একেবারে খোলামেলা জায়গায় থাকতে অভ্যস্ত তারা কিন্তু এখানে এসে থাকতে পারবে না, দম আটকে যাবে, এরকমই মনে হবে, এই ধাক্কা লেগে যাবে। রূপার বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমরা, এখন আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি, আমাদের বাড়ির দিকে মানে ওই চণ্ডী দাদার বাড়ির দিকে। চলো টাটা টাটা টাটা। যাই হোক, আর দেখা। এই ভিডিও আমি এখানে শেষ করছি, আর লম্বা করছি না। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর তোমরা চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা, আবার দেখা হবে, দেখা হচ্ছে আগামীকাল। টাটা। হ্যাঁ টাটা। এর পরের ভিডিওতে ওর সাথে বা ওর ফ্যামিলির সাথে মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গা ঘুরে বেড়াবো। তো কোন কোন জায়গাগুলো ঘুরে বেড়ায় সেগুলো দেখতে হলে অবশ্যই এই মুম্বাই শহরের ভিডিওগুলি কন্টিনিউ করতে হবে। চলো টাটা টাটা টাটা। এটা কামড়ায় না? काटे कम। তাহলে রিস্ক তো মনে হচ্ছে। এখন কোথায় নিয়ে যাবে আমাদেরকে? এখন এই বোটে করে ওই পারে, ওই পারে কি আছে? ওই পারে মনোরি আছে, মনোরি জঙ্গল আছে, গ্রামের মতো আছে, 3টে বোট চলে। হ্যাঁ। আর ওইদিকে গোল্ডেন টেম্পলও আছে, ওটা আচ্ছা, বোট চলে মানে ফেরি যেগুলো বলে। হ্যাঁ, এখানে বোট বলে। इतना छोटा छोटा बोट लेके आप लोग समुद्र में जाते हैं, डर नहीं लगता है? नहीं लगता। कितना साल से काम कर रहे हैं? कम से कम मतलब बचपन से चालू। बचपन से। হালকা নৌকো, এটা যদি কাঠের নৌকো হতো এনাদের এই উঠাতে অনেক কষ্ট হতো। উল্টো দিকে শ্মশান আর এদিকে হচ্ছে এখানকার কবরস্থান। ওই যে সমুদ্র, ওটাই হচ্ছে জুহু বিচ।
আর এই যে ফাঁকা ময়দান, এটা হচ্ছে এয়ারপোর্ট, সামনে প্লেন যাচ্ছে, ওদিকে একটা হেলিকপ্টার আসছে দেখতে পাচ্ছ। তো অসাধারণ একটা ভিউ, রাজস্থান, বেঙ্গল, তামিল, ইউপি, বিহার। এখানে রুম আছে, ওপরেও রুম আছে, আবার নিচেও রুম আছে, বাট এখানে ওঠানামা করাটা একটু চ্যালেঞ্জের ব্যাপার। তো এটাই হচ্ছে রূপাদের অটো, রূপার বাবাই নেই।